বাবা ভোলানাথ এসেছেন প্রভু, আমার তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি শত প্রণাম। হরিবৎস কহ প্রকাশিয়া মনির বাসনা করে করিব পূরণ। দিবাদিদেব মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব বর করহ প্রদান। তথাস্তু। হরিবৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে, আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতি সন্তুষ্ট। তাই এই বৃহৎ হরধনু আমি তোমায় কইলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে এই সুদাগোড়া পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে, চিরতরে তুমি অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে এই পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে কোথায় কোথায় সেনাপতিগণ। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই বৃহৎ হরধনু আমায় করিল প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে এই সুজাগোড়া পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনই নয়, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে এই ধনুর্যজ্ঞ করব। এই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা দিকে দিকে পৌঁছিয়ে দাও।
করে নগরে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বাল্যকার আগমন করছি। রাধা